আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি শিলাই দাওয়াতে, কারণ আমাদের সাথে একটা ছেলে থাকে, ওটার নাম হলো আজিম, আপনারা সবাই চেনেন। তো গতকালকে আজিম নাকি কট খায় বিয়ে করছে, না ওর বাড়ি থেকে বিয়েটা দিছে। এখন বিষয় হলো আজকে আমি সাব্বির এবং আমার ভাইস্তে আহাদ, তো আমরা চলে যাচ্ছি আজকে আজিমের বিয়ের দাওয়াত খাইতে। তো যেহেতু ও আমাদেরকে জানায় নাই বিয়ে যেদিন করছে, কারণ না জানানোর কারণ আছে, সেটা হলো দেখতে যায় বিয়ে করে ফেলছে। তো চলেন। তো আমি আহাতকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইস্তে তোমার কেমন লাগতেছে যে বড় ভাইয়ের বিয়ে খেতে যাচ্তেছো। তো বলতেছে খুব ভালো। তোমার পাশে আছে সাব্বিরকেও জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে তোর যে ছোট ভাইয়ের বিয়ে খাইতে যাচ্ছিস। তো বলতেছে ভালোই, যেহেতু নতুন নতুন ভাবি। আলাম না ভাবি না, যেহেতু ছোট ভাইয়ের বউ, অবশ্যই তুই বন্টন বলে ডাকতে পারিস, ছোট বন্টন। বলো যে হ্যাঁ মামা ঠিক আছে ঠিক আছে, ছোট বোনই হবে। তো আমি বললাম যে যাই হোক, তোর একটু লজ্জা পাওয়ার দরকার, কারণ তোর ছোট ভাইরা বিয়ে করে ফেলতেছে, তুই এখন বুইরা দাম বাড়িয়ে দিতেছস, তুই এখনো বিয়ে শাদী করতেছস না। ওর বিয়ে না করার কারণ আমি কয়েকদিন আগে একটা মানে ওদেরকে একটা জ্ঞান দিয়েছিলাম, বিয়ে শাদী করিস না, বিয়ে শাদী খুব প্যারা, হ্যান তেন হাবি জাবি সাত সতেরো বুঝায়া এগুলা বলছিলাম। তারপর থেকে পোলাটার মাথায় যে এমনভাবে চাপছে ভূত যে বিয়ের সাথে আমি আর করবো না, এমন একটা চিন্তা ভাবনা আইছে। তো যাই হোক, আমি জানি তুই এই ভিডিওটা দেখবি, তোর সামনে ভিডিওটা যাইব, তুই যাই হোক সাব্বির তুই বিয়েটা করে এলা। বিয়েটা মনে কর যে এটা ফরজ কাজ, এই ফরজ কাজটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করবি তত মনে কর যে উত্তম কাজ। মানে যাই হোক, এটাই বলতেছিলাম। তো আমরা সেই কথা শেষ করে আমরা চলে গেছিলাম, মানে অটো জার্নি শেষ করে আমরা উঠে গেছি ভ্যানে সিলাজদার উদ্দেশ্যে আলাউদ্দিন নগর থেকে। তো যাচ্ছি, আর তিনজন মিলে মনে করলাম যে একটু ঘোরাঘুরি করি। ঘুরতে ঘুরতে চলে আসলাম আজিমের বাড়িতে। তো দেখা যাক, এই যে জামাই বাড়ি থেকে বেরোচ্ছে। কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ হ্যাঁ, বিয়ে শাদী করলে কেমন লাগতেছে? ভালো ভালো। শ্যামাই, হ্যাঁ অবশ্যই আমরা শ্যামাতে যাব। জামাইয়ের যাক পাইরে ফেললাম আজিমে, সবচেয়ে বেশি ভালো লাগলো। কস্তি তোমার শালি মালি কি আছে? এই যে আমার এই যে ডিভাইসের জন্য, হ্যাঁ ভরপুর শালি। তো আমরা একটু গাছতলায় আসলাম, কারণ এই এলাকাটা একটু গরম বেশি। আর আসার পরে আমাদের চোখে পড়ে গেছে গাছে আতা আছে, ওই গাছে ডাব আছে। তা জামাই বললাম, জামাই বলছে না আমার গাছেরই ডাব খাওয়াবো। কয়দিন পর না, আগামীকালকে পারার কথা, কিন্তু আগামীকাল তো আমরা থাকবো না, আজকে আমরা আউট হয়ে যাব। তা কি অবস্থা, বিয়ের সাথে জীবন প্রথম দিন কেমন লাগছে? অনেক ভালো। হ্যাঁ অনেক ভালো। অনেক ভালো। তা তখন তুমি বিয়ে করতে গেলে তোমার তখন ফিল কি? আমি তো আসলে মেয়া দেখতে গেছিলাম, বিয়ে করতে যাইনি। একটু জোরে করে কথা বলো, মানুষজন শুনুক। আমি তো মেয়া দেখতে গেছি, অথবা আমি বিয়ে করার কোনো ভালো। ভালো। তাহলে এই যে তোমার ছোট ভাই বিয়ে করে ফেললো, তা তুমি কি করলে? ভাই হ্যাঁ? তোর বাড়ি খুব ভালো। হ্যাঁ, সকাল শেষ, সাল শেষ। সকালের আর কোনো জায়গা বাইরে ঘোরার সময় শেষ। ভাই এখন 9টা বাজলে ভাই এখন বাইরে কি যাবে। এখন সবচেয়ে বড় কথা হলো কি, আমরা এই 3-4 জন যখন একসাথে ঘুরি, আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং। আমরা গত 3-4 দিন আগেও আমরা ওর বাসায় আমরা খিচুড়ি রান্না করে রেখেছি রাত্রে। তো কালকে রাত্রে আমি সাব্বিরে বললাম যে আজকে থেকে মনে করো খিচুড়ি খাওয়া, কাঠ খেলা, ঘরে আড্ডা দেওয়া সব শেষ। তা তুমি তাহলে তোমার ঘরে যে আড্ডা মাড্ডা দিতাম, সেই আড্ডা মাড্ডা দেওয়া তো সব বন্ধ হয়ে গেল। কি করা যায় এখন? আড্ডা দেওয়ার জায়গার তো ব্যবস্থা করতে হবে। অবশ্যই হবে, আড্ডা হবে, হবে না। এখন আমরা কি সাব্বিরের ঘরে আড্ডা দেওয়ার চেষ্টা করব? চেষ্টা করতেই তো পারি ভাই, একমাত্র ভাই শুধু সিঙ্গেল আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার ঘরে আমরা আড্ডা দেবো। হ্যাঁ শোনো, এদিকে আসো। বিয়ে শাদী করলে, নতুন জীবনে আসলে, ঠিক আছে, এই জীবনটা খুবই সুন্দরময় জীবন, হাসির কিছু না। বিয়ে শাদী সবারই করতে হবে আইদার কাইল। তো এখন চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, আগের মতো ভণ্ডামি করলে হবে না, মন দিয়ে কাজকাম করতে হবে। পরের মিয়া যেহেতু সংসারে চলে আসছে, সেহেতু মনে করো যে চিন্তা ভাবনা করতে হবে যে 2 টাকা কীভাবে ইনকাম করা যায়, সেই চিন্তা মাথায় নিয়ে আসতে হবে। তো যাই হোক, তোমার জন্য অনেক শুভকামনা রইল। সামনের দিকে আরও ভালো কিছু আমরা শুনবো, আশা করি। আর খুব তাড়াতাড়ি আমাদেরকে নানা দাদা বানাই দিও, আমরা এতেই খুশি বেশি। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।